বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের জনগণ নয়, আধিপত্য বিস্তারকারীরাই এদেশের শত্রু। সব শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতি কন্ট্রোল করছে পরাশক্তি এমন ভাবে। এদিকে বিবিসি বাংলায় দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করেন জামায়াতের আইনজীবী শিশির মুনির। বলেন, তার বক্তব্য জাতির জন্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এর আগে সকালে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে কসোভোর দ্বিপাক্ষীয় স্বার্থ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন জামায়াতের আমির। বিকেলে ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূত ব্যারেন্সো রোজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এই দেশের সম্পর্ক আজকে নতুন নয়, দীর্ঘদিনের সম্পর্ক। এ সময় জাতীয় নির্বাচন ও জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয় বলে জানান জামায়াতের নায়েবে আমির। গত 2024 সালের 5ই আগস্টে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম এসেছে। বিভিন্ন দেশ সহযোগিতা করছে। তারাও ইতিমধ্যে কিছু টিম পাঠিয়েছে, আরও প্রয়োজনে টিম পাঠাবে, প্রয়োজন হলে সেটাও তারা আমাদের সাথে কথা বলেছেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।